হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের দিনে ব্লগে ঈদের দিনে ব্লগটা শেয়ার করব। অনেকদিন ধরে শেয়ার করব করা হয়নি, যার জন্য আজকে করলাম। সবাই আমার ব্লগটি দেখবেন। কে কতটুকু মাংস পাইছেন কোরবানি সবাই একটু ব্লগে দেখাবেন, সবাই কমেন্টে জানাবেন। আমার পাশে কি এই মাংসগুলো পাইছি, মাশাআল্লাহ যেটুকু পাইছি ততটুকুতে আলহামদুলিল্লাহ। তারপর কি সবাই মাংস কোটাকুটি করে এনেছিলাম। অনেক শখ করে কিন্তু কোটার জন্য বসে গেছি। সবারই একটা পছন্দের জায়গা কি কোরবানি মাংসের কোটাকুটি করা। একটা সময় আমিও পারতাম না, এখন ইচ্ছে করে সবার সাথে এইভাবে মাংস কোটাকুটি করতে। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে মাংস কুটে নিয়ে অনেকগুলো একসাথে মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছে একটা গাবলাতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস হয়েছে, মাশাআল্লাহ। সবগুলো আবার ক্লিন করে নিব, আমি রান্না করে নিব। সবগুলো মাংস রান্না করে নিব আমাদের বাসায়, যার জন্য সবাই একসাথে খাবে। ফ্রিজে রাখতেছি না, যার জন্য সবগুলো একসাথে রেখে রান্না করে নিচ্ছি। তারপর এখানে আপনার মশলাপাতি সব দিয়ে নিব পরিমাণ মতো। একটা বড় হাঁড়িতে কি মাংসগুলো আমি রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন সবগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমি ডিটেইলি কোনো কিছু বলতেছি না, আপনারা তো সবাই জানেন কে কীভাবে রান্না করবেন। কখনো একদিন যদি সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। এখানে আপনার দারুচিনি, লং, এলাচ যা আছে সবগুলা দিয়ে দিছি। সবুজ যেগুলো দেখতেছেন এগুলো পাত পাতা, এগুলো দিলে একটু সুগন্ধি হয়। হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা সবগুলা দিয়ে দিছি। সবগুলো আপনারা পরিমাণ মতো মশলাপাতি দিতে পারেন, যার যেমনটা পছন্দ, মশলা খেতে ভালো লাগে তাই তেমনটা দিতে দেন। তারপর সরিষার তেল দিয়ে ইউজ করব আমি কোরবানির মাংসগুলো কিন্তু আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। তারপর এভাবে সরিষার তেল পরিমাণ মতো দিছি। সবগুলো একসাথে দিয়ে দিই নাই, যার জন্য আমি মরিচ দেওয়ার সময় আবার দিব। এই জন্য অল্প অল্প পরিমাণ মতো দিয়ে সবগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে যতই মাখবো ততই মজা হবে, আমরা এটাই মনে করি। তারপর এগুলো কি মুরগি গরুর আনি, যেগুলো কি বড় পিস করে নিয়েছি, এগুলো আমি গ্যাসের মধ্যে দিয়ে দিছি। আর এগুলো কি আপনারা জানেন, এগুলো গরুর বট বুড়িগুলো সিদ্ধ করে ফেলছি। মাশাআল্লাহ, আমি লাকড়ির চুলাতেই আমার মাংসগুলো রান্না করছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেকবার একটা কালার আসছে। মাশাআল্লাহ, সবাই কে কীরকমভাবে রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কি আমার মাংসের রান্নার কি আজকের ব্লগ। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন ব্লগ দেখতে আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপর কি কাজ শেষ করে আমি সবগুলো সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য বসে গেছি। কেমন হয়েছে? মাশাআল্লাহ, আমার রান্নাটা অনেক মজা হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।